গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির খবর জানতে সবাই অধীর আগ্রহে বসে আছেন। আজকে জানাবো গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির খবর। কবে থেকে গার্মেন্টস শ্রমিকরা তাদের বাড়তি বেতন পাবে, এসব বিষয়ে বিস্তারিত খবর জানতে চলুন শুরু করা যাক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ তথ্য মতে এপ্রিল মাসে দেশের মূল্যস্ফীতি ছিল ৯.২৪%। নিত্য প্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বগতিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ। বিশেষ করে নতুন বেতন কাঠামো ঘোষণার উদ্যোগ নিয়েছে সরকার। মালিকদের সবসময় মনে রাখতে হবে যে এই শ্রমরা শ্রম দিয়েই কিন্তু তাদের কারখানা চালু রাখে এবং অর্থ উপার্জনের পথ করে দেয়। প্রত্যেকটা মালিক যাতে ভালোভাবে শ্রমিকদের দিকে নজর রাখতে পারে, দেখাশোনা করতে পারে, সেই ব্যবস্থাটাও আমরা নেই। ইতিমধ্যে গঠন করা হয়েছে নিম্নতম মজুরি বোর্ড। গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির খবর জানতে চাইলে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান লিয়াকত আলী মোল্লা বলেন, সুন্দর একটা মজুরি আমরা নির্ধারণ করতে পারবো। মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষ হয়তো কারো কোনো ক্ষতি না হয় এবং শিল্পটাও থেকে শ্রমিক যাতে তার জীবন ধারণ করতে পারে। গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির খবর জানতে চাইলে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার বলেন, বাজার মূল্যের ঊর্ধ্বগতির কথা বিবেচনা করে আমরা 23,000 টাকা শ্রমিকদের মজুরি নির্ধারণের দাবি জানাচ্ছি। তবে পোশাক রপ্তানির ক্ষেত্রে আন্তর্জাতিক বাজারে মালিকদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে উল্লেখ করে বেতন সমন্বয়ের দাবি জানিয়েছে পোশাক কারখানার মালিকদের সংগঠন। গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির খবর জানতে চাইলে বিজিএমইএ এর সভাপতি শহীদুল্লাহ আজিম বলেন, এটা সহনীয় পর্যায়ে থাকতে হবে। শ্রমিক এবং যাদের উদ্যোক্তা যারা আছে, এটা উইন উইন সিচুয়েশন যেমন হয়, এটা সহনীয় পর্যায়ে থাকতে হবে। শ্রমিক এবং উদ্যোক্তা যারা আছে দুই পক্ষের জন্য যেন ভালো হয়। গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির খবর জানতে চাইলে নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি সুলতান আহমেদ বলেন, অবশ্যই আমরা শ্রমিকদের পক্ষে দেখব। গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির খবর জানতে চাইলে নিম্নতম মজুরি বোর্ডের কারখানা মালিক প্রতিনিধি মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, গার্মেন্টস শ্রমিকদের যেমন দেখতে হবে, মালিকদেরকেও দেখতে হবে, আবার সরকারকেও দেখতে হবে। দেশের পোশাক কারখানাগুলোতে বর্তমান মজুরি কাঠামো অনুযায়ী বেতন ভাতার পাশাপাশি সঠিকভাবে বাৎসরিক ইনক্রিমেন্ট বাস্তবায়ন হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তার। তিনি আরও বলেন, আমাদের কাছে যে তথ্য আছে, মালিকেরা বার্ষিক ইনক্রিমেন্ট তারা সঠিকভাবে দিয়ে যাচ্ছে। 2018 সালে গার্মেন্টস শ্রমিকদের জন্য 8,000 টাকার নিম্নতম মজুরি নির্ধারণ করা হয়। এ সময় মূল মজুরি ধরা হয় 4,100 টাকা। তবে 2023 সালে গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির খবর জানতে চাইলে সংশ্লিষ্টরা জানান, মজুরি বোর্ডের প্রথম সভায় বোর্ডের সদস্যরা একে অপরের সাথে পরিচিত হয়েছেন। মজুরি বোর্ডের চেয়ারম্যান আগামী সভায় শ্রমিক ও মালিক পক্ষকে মজুরি বৃদ্ধির বিষয়ে লিখিত প্রস্তাব জমা দিতে বলেছেন এবং আগামী আগস্ট মাসের মধ্যেই মজুরি বোর্ডের নতুন স্কেলের গার্মেন্টস শ্রমিকদের বেতন বৃদ্ধির পূর্ণাঙ্গ খবর তুলে ধরা হবে। তো এই ছিল সম্পূর্ণ খবর। কেমন লাগলো কমেন্ট করে জানান। প্রতি মাসে গার্মেন্টস চাকরির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে এবং উই আর গার্মেন্টস ওয়ার্কার চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।